সপ্তম পর্ব। কিন্তু সুলোচনা কোথায়? আজ 3 দিন ধরিয়া হরিদয়াল আহার নিদ্রা পূজা পাঠ যাত্রী অনুসন্ধান সব বন্ধ রাখিয়া তন্ন তন্ন করিয়া সমস্ত কাশি খুঁজিয়া যখন তাহাকে বাহির করিতে পারিলেন না, তখন ঘরে ফিরিয়া আসিয়া শিরে করাঘাত করিয়া বলিলেন, বিশ্বেশ্বর, এ কি দুর্দৈব! অনাথাকে দয়া করিতে গিয়া শেষে কি পাপ সঞ্চয় করিলাম। গলির শেষে কৈলাস খুড়োর বাটি। হরিদয়াল সেখানে আসিয়া দেখিলেন কেহ নাই। ডাকিলেন, খুড়ো, বাড়ি আছো? কেহ সাড়া দিল না। তাই দেখিয়া তিনি ঘরের মধ্যে আসিলেন। দেখিলেন কৈলাস প্রদীপের আলোকে নিবিষ্ট চিত্তে শতরঞ্চ সাজাইয়া একা বসিয়া আছেন। বলিলেন, খুড়ো, একাই দাবা খেলছ? খুড়ো চাহিয়া দেখিয়া বলিলেন, এসো বাবাজি, এই চালটা বাঁচাও দেখি। হরিদয়াল বিরক্ত হইয়া মনে মনে গালি পাড়িয়া কহিলেন, নিজের জাত বাঁচে না, ও বলে কিনা দাবার চাল বাঁচাও। কৈলাসের কানে কথাগুলা অর্ধেক প্রবেশ করিল, অর্ধেক করিল না। জিজ্ঞাসা করিলেন, কি বলো বাবাজি? হরিদয়াল কহিল, বলি, সেদিনের ব্যাপারটা সব শুনেছিলে? খুড়া কহিল, কি ব্যাপার? হরিদয়াল কহিল, সেই যে আমাদের বাড়ির ভিতরের সেদিনকার গোলযোগ। কৈলাস কহিলেন, না বাবাজি, ভালো শুনতে পাইনি। গোলযোগ বোধ করি খুব আস্তে আস্তে হয়েছিল, কিন্তু সেদিন তোমার দাবাটা আচ্ছা চেপেছিলাম। হরিদয়াল মনে মনে তাহার মুণ্ডপাত করিয়া কহিলেন, তা তো চেপেছিলে, কিন্তু কথাগুলো কিছুই শোনোনি। কৈলাস ক্ষণকাল চিন্তা করিয়া কহিলেন, না, কিছুই প্রায় শুনতে পাইনি। অত আস্তে আস্তে গোলমাল করলে কি করে শুনি বলো? কিন্তু সেদিনকার খেলাটা কিরকম জমেছিল মনে আছে? মন্ত্রীটা তুমি কোনো মতেই বাঁচাতে পারতে না। আচ্ছা, এই তো ছিল, কই বাঁচাও দেখি কেমন। হরিদয়াল বিরক্ত হইয়া বলিলেন, মন্ত্রী চুলোয় যাক, জিজ্ঞেস করি সেদিনকার কথাবার্তা কিছু শোনোনি? খুড়া হরিদয়ালের বিরক্ত মুখের দিকে চাহিয়া এইবার একটু অপ্রতিভ হইয়া বলিলেন, কি জানি বাবাজি, স্মরণ তো কিছুই হয় না। হরিদয়াল ক্ষণকাল স্থির থাকিয়া গম্ভীরভাবে বলিলেন, আচ্ছা, সংসারের যেন কোনো কাজই না করলে, কিন্তু পরকালটা মানো তো? মানি বই কি। হরিদয়াল জিজ্ঞাসা করিল, তবে সেকালের একটা কাজও করেছ কি? একদিনের তরেও মন্দিরে গিয়েছিলে কি? কৈলাস বিস্মিত হইয়া বলিলেন, কি বলো দয়াল, মন্দিরে যাইনি? কতদিন গিয়েছি। দয়াল তেমনি গম্ভীর হইয়াই বলিতে লাগিলেন, তুমি এই 20 বৎসর কাশীবাসী হয়েছ, কিন্তু বোধহয় 20 দিনও ঠাকুর দর্শন করনি। পূজা পাঠ তো দূরের কথা। কৈলাস প্রতিবাদ করিয়া বলিলেন, না দয়াল, 20 দিনের বেশি হবে। তবে কি জানো বাবাজি, সময় পাই না বলেই পুজো টুজোগুলো হয়ে ওঠে না। এই দেখো না, সকালবেলাটা শম্ভু মিশিরের সঙ্গে একচাল বসতেই হয়। লোকটা খেলে ভালো। এ বাজি শেষ হতেই দুপুর বেজে যায়। তারপর আহ্নিক সেরে পাক করতে আহার করতে বেলা শেষ হয়। তারপর বাবাজি গঙ্গা পাড়ের, তা যাই বলো, লোকটার খেলার বড় তারিফ। আমাকে তো সেদিন প্রায় মাত করেছিল। ঘোড়া আর গজ দুটো দুকোণ থেকে চেপে এসে আমি বলি বুঝি, আহ, থামো না খুড়ো, দুপুরবেলা কি করো তাই বলো। দুপুরবেলা গঙ্গাপাড়ের সঙ্গে তার গজ দুটো এই কালই দেখো না। দয়াল অত্যন্ত বিরক্ত হইয়া বাধা দিয়া বলিলেন, হয়েছে হয়েছে, দুপুরবেলা গঙ্গা পাড়ে আর সন্ধ্যার পর মুকুন্দ ঘোষের বৈঠকখানা, আর তোমার সময় কোথায়? কৈলাস চুপ করিয়া রহিলেন। হরিদয়াল অধিকতর গম্ভীর হইয়া উপদেশ দিতে লাগিলেন, কিন্তু খুড়ো, দিনও তো আর বেশি নেই, পরকালের জন্য প্রস্তুত হওয়া উচিত, আর সে কথা কিছু কিছু ভাবাও দরকার। দাবার পুঁটলিটা আর সঙ্গে নিতে পারবে না। কৈলাস হঠাৎ হো হো করিয়া হাসিয়া উঠিয়া বলিলেন,
না না দয়াল, দাবার পুঁটলিটা বোধ করি সঙ্গে নিতে পারবো না। আর প্রস্তুত হবার কথা বলছো বাবাজি, প্রস্তুত আমি হয়েই আছি। যেদিন ডাক আসবে ওইটে কারো হাতে তুলে দিয়ে সোজা রওনা হয়ে পড়ব। সেজন্যে চিন্তার বিষয় আর কি আছে? হরিদয়াল জিজ্ঞাসা করিল, কিছুই নেই? কোনো শঙ্কা হয় না? কৈলাস কহিল, কিছু না বাবাজি, কিছু না। যেদিন কমলা আমার চলে গেল, যেদিন কমলচরণ আমার মুখের পানেই চোখ রেখে চোখ বুঝলে, সেদিন থেকেই শঙ্কা, ভয় প্রভৃতি উপদ্রবগুলো তাদের পিছনে পিছনেই চলে গেল। কেমন করে যে গেল সে কথা একদিনের তরেও জানতে পারলাম না বাবাজি। বলিতে বলিতে বৃদ্ধের চোখ দুটি ছল ছল করিয়া আসিল। দয়াল বাধা দিয়া বলিলেন, থাক, সেসব কথা থাক, এখন আমার কথাটা শুনবে? কৈলাস কহিল, বলো না বাবাজি। দয়াল তখন সেদিনের কাহিনী একে একে বিব্রত করিয়া শেষে বলিলেন, এখন উপায়? শুনিতে শুনিতে কৈলাসের সদা প্রফুল্ল মুখশ্রী পাংশুবর্ণ হইল। কাতর কণ্ঠে তিনি বলিলেন, এমন হয় না হরিদয়াল, সুলোচনা সতী সাবিত্রী ছিলেন। দয়াল কহিলেন, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু স্ত্রীলোকে সকলই সম্ভব। কৈলাস কহিল, ছি, অমন কথা মুখে এনো না। মানুষ মাত্রই পাপ পুণ্য করে থাকে, এতে স্ত্রী পুরুষের কোনো প্রভেদ দেখি নে। বাবাজি, তোমার জননীর কথা কি স্মরণ হয় না? সে স্মৃতি একেবারে মুছে ফেলেছ? হরিদয়াল লজ্জিত হইলেন, অথচ বিরক্তও হইলেন। কিছুক্ষণ অধমুখে থাকিয়া তিনি বলিলেন, কিন্তু এখন যে জাত যায়। কৈলাস বলিলেন, একটা প্রায়শ্চিত্ত করো। অজানা পাপের প্রায়শ্চিত্ত নেই কি? আছে, কিন্তু এখানকার লোকে আমাকে যে এক ঘরে করবে। কৈলাস কহিল, করলেই বা? হরিদয়াল এবার বিষম ক্রুদ্ধ হইয়া বলিলেন, করলেই বা কি বলছো? একটু বুঝে বলো খুড়ো। কৈলাস কহিল, বুঝেই বলছি দয়াল, তোমার বয়সও কম হয়নি, বোধ করি 50 পার হলো। এতটা বয়স যাচ্ছিল, বাকি 2-4 বছর না হয় নাই রইল। বাবাজি, এতই কি তাতে ক্ষতি? হরিদয়াল কহিল, ক্ষতি নেই, জাত যাবে, ধর্ম যাবে, পরকালে জবাব দেব কি? কৈলাস কহিলেন, এই জবাব দেবে যে একজন অনাথাকে আশ্রয় দিয়েছিলে। হরিদয়াল চুপ করিয়া ভাবিতে লাগিলেন। কথাটা তাহার মনের সঙ্গে একেবারেই মিলিল না। কিছুক্ষণ পরে বলিলেন, তবে সুলোচনার জামাইয়ের ঠিকানা দেব না? কৈলাস কহিল, কিছুতেই না। এক বেটা বদমায়েশ মাতাল, সে ভয় দেখিয়ে তোমার কাছে টাকা আদায় করবে, আর এক ভদ্র সন্তানের কাছে টাকা আদায় করবে, আর তুমি তার সাহায্য করবে? হরিদয়াল কহিল, কিন্তু না করলে যে আমার সর্বস্ব যায়, একজনও যজমান আসবে না, আমি খাবো কি করে? কৈলাস বলিলেন, সে ভয় করো না, আমি সরকার বাহাদুরের কল্যাণে 20 টাকা পেনশন পাই, খুড়ো ভাইপোর তাতেই চলে যাবে। আমরা খাবো আর দাবা খেলবো, ঘর থেকে কোথাও বেরোবো না। বিরক্ত হইলেও এরূপ বালকের মতো কথায় হরিদয়াল হাসিয়া বলিলেন, খুড়ো, আমার বোঝা তুমিই বা কেন ঘাড়ে নেবে, আর আমি বা কেন পরের হাঙ্গামা মাথায় বয়ে জাত ধর্ম খোয়াবো? তার চেয়ে। কৈলাস বলিলেন, ঠিক তো, তার চেয়ে তাদের নাম ধাম ঠিকানা বলে দিয়ে একজন দরিদ্র বালিকাকে তার স্বামী, সংসার, সম্মান সমস্ত হতে বঞ্চিত করে এই বুড়ো হাড়গুঁড়োগুলো ভাগাড়ের শিয়াল কুকুরের গ্রাস থেকে বাঁচাতে হবে। বাঁচাও গে বাবাজি, কিন্তু আমাকে বলতে এসে ভালো করনি। তবে যখন মতলব নিতেই এসেছ, তখন আর একটা কথা বলে দিই। কাশীধাম মা অন্নপূর্ণার রাজত্ব, এখানে বাস করে তাঁর সতী মেয়েদের পিছনে লেগে মোটের উপর বড় সুবিধা হবে না বাবা। হরিদয়াল ক্রুদ্ধ হইয়া বলিলেন, খুড়ো কি এবার সাপ সম্পাত করছ? কৈলাস কহিল, না, তোমরা কাশীর পাণ্ডা, স্বয়ং বাবার বাহন, আমাদের সাপ সম্পাত
তোমাদের লাগবে না, সে ভয় তোমার নেই। কিন্তু যে কাজে হাত দিতে যাচ্ছ বাবা, সে বড় নিরাপদ জিনিস নয়। সতী সাবিত্রীকে জমেও ভয় করে, সেই কথাটাই মনে করিয়ে দিচ্ছি। অনেক দিন একসঙ্গে দাবা খেলেছি, তোমাকে ভালোবাসি। হরিদয়াল জবাব দিলেন না, মুখ কালি করিয়া উঠিয়া দাঁড়াইলেন। কৈলাস বলিলেন, বাবাজি, কথাটা তাহলে রাখবে না? হরিদয়াল বলিলেন, পাগলের কথা রাখতে গেলে পাগল হওয়া দরকার। কৈলাস চুপ করিয়া রহিলেন। হরিদয়াল বাহির হইয়া গেলেন। কৈলাস দাবার পুঁটলিটা টানিয়া লইয়া গ্রন্থি বাঁধিতে বাঁধিতে মনে মনে ভাবিলেন, বোধহয় ওর কথাই ঠিক। আমার পরামর্শ হয়তো সংসারে সত্যই চলে না। মানুষ মরিলে লোকাভাব হইলে কেহ কেহ ডাকিতে আসে, দাহ করিতে হইবে। রোগ হইলে ডাকিতে আসে, শুশ্রূষা করিতে হইবে। আর শতরঞ্জ খেলিতে আসে। কই, এত বয়স হইল, কেহ তো কখনো পরামর্শ করিতে আসে নাই। কিন্তু অনেক রাত্রি পর্যন্ত ভাবিয়াও তিনি স্থির করিতে পারিলেন না, কেন এই সূর্যের আলোর মতো পরিষ্কার এবং স্ফটিকের মতো স্বচ্ছ জিনিসটা লোক গ্রাহ্য হয় না, কেন এই সহজ প্রাঞ্জল ভাষাটা সংসারের লোক বুঝিয়া উঠিতে পারে না। সেই রাত্রেই হরিদয়াল অনেক চিন্তার পর মনস্থির করিয়া চন্দ্রনাথের খুড়ো মণিশঙ্করকে পত্র লিখিয়া দিলেন যে চন্দ্রনাথ স্বেচ্ছায় এক বেশ্যা কন্যা বিবাহ করিয়া ঘরে লইয়া গিয়াছেন। ইতি চন্দ্রনাথ উপন্যাসের ৭ম পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।